নমস্কার, তোমাদের সবাইকে সানা স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা নবম শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষা দেবে তোমাদের জন্য রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রা থেকে আজকে সমাধান করব নবম শ্রেণীর ভূগোল বিষয়ে মডেল নাম্বার 10 অর্থাৎ 10 নম্বর স্কুলের যে সমস্ত ছোট ও বড় প্রশ্নগুলি আছে তার সমস্ত প্রশ্নের উত্তরের সমাধান করে দেখাবো। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। দেখো, প্রথমে দেওয়া আছে বিভাগ কয়ে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। এক দাগে আছে পৃথিবীর মেরু ব্যাসের দৈর্ঘ্য, উত্তরটা হবে 12,714 কিমি, অপশন বি। দিয়ে দেখো পৃথিবীর পরিক্রমণ বেগ হ্রাস পায়, উত্তরটা হবে অপসূর অবস্থানে, অপশন বি। তিনে দেখো সূর্যের উত্তরায়ণ শেষ হয় যে তারিখে, সেটি হলো 21শে জুন, অপশন বি। চারে দেখো ভারতের প্রমাণ দ্রাঘিমা রেখা প্রদত্ত যে শহরের উপর দিয়ে বিস্তৃত তা হলো, উত্তরটা হবে এলাহাবাদ, অপশন সি। পাঁচে দেখো প্রদত্ত কোন অক্ষরটির পরিধি তুলনামূলক কম, উত্তরটা লিখবে 80 ডিগ্রি, উত্তর অপশন ডি। ছয় দেখো মূলত চ্যুতির ফলে সৃষ্টি হয়, উত্তরটা লিখবে স্তূপ পর্বত, অপশন বি। সাথে দেখো একটি ব্যবিচ্ছিন্ন মালভূমির উদাহরণ হলো, উত্তরটা লিখবে মেঘালয়ের মালভূমি, অপশন বি। আটে দেখো রাসায়নিক আবহবিকারের ফলে শিলায় মরচে পড়ার প্রক্রিয়া হলো, উত্তরটা লিখবে জারণ, অপশন বি। নয় দেখো পশ্চিমবঙ্গে অক্টোবর মাসে যে ঘূর্ণবাত বা ঘূর্ণিঝড় হয় তা হলো, উত্তরটা লিখবে আশ্বিনের ঝড়, অপশন সি। দশে দেখো লোহার সর্বোৎকৃষ্ট আকরিক হলো, সঠিক উত্তর হবে ম্যাগনেটাইট, অপশন সি। 11 দেখো পশ্চিমবঙ্গের পার্বত্য অঞ্চলের গুরুত্বপূর্ণ নদী হলো, উত্তরটা লিখবে তিস্তা, অপশন এ। পরবর্তী দেখো কলকাতা বন্দর হলো নদী বন্দর, অপশন বি। 13 দাগে দেখো ব্যারোমিটার যন্ত্রে যে স্কেল ব্যবহার করা হয় তা হলো, উত্তরটা লিখবে ভার্নিয়ার স্কেল, অপশন বি। তারপরে দেখো 14 দাগের প্রশ্নের উত্তরটি হবে অপশন এ। পরবর্তী দেখো বিভাগ ক্ষয়ে কি আছে সত্য মিথ্যা। এক দাগের উত্তরটা হবে ভুল, দুই দাগেরটা হবে ভুল, তিন দাগেরটা ঠিক, চার দাগেরটা ঠিক, পাঁচ দাগেরটা ঠিক, ছয় দাগেরটাও ঠিক, সাত দাগেরটা ভুল। পরবর্তী দেখো শূন্যস্থান পূরণ কি আছে। আর তোমাদের আগের ভিডিওতে আমরা তোমাদের নবম শ্রেণীর সমস্ত বিষয়ের সাজেশন দেওয়া আছে, তোমরা যারা এখনো দেখোনি ওদের প্লে লিস্টে গেলে পেয়ে যাবে। একে দেখো ড্যাশ হলো সবচেয়ে উষ্ণতম গ্রহ, উত্তরটা লিখবে বৃহস্পতি। দুয়ে দেখো মধ্যরাত্রি 12টা থেকে পরবর্তী বেলা 12টা পর্যন্ত সময়কে পূর্বাহ্ন বলে। তিনে দেখো হিমবাহ ও জলধারার মিলিত কাজে গঠিত সমভূমি হলো, উত্তরটা লিখবে পলল সমভূমি, পলল সমভূমি। চারে দেখো লোয়েস সমভূমির প্রধান উপাদান হলো, উত্তরটা লিখবে বেলে মাটি। পাঁচে দেখো দামোদর নদের উৎপত্তি হয়েছে ছোটনাগপুর পাহাড় থেকে। ছয়ে দেখো অনেক মানচিত্র সম্বলিত পুস্তককে বলে ভূগোলক। তারপরে দেখো সাত দাগে বেশি ব্যবহারের নিঃশেষিত হয়ে যায় এমন সম্পদকে বলা হয় অচিরাচরিত সম্পদ। তারপরে দেখো বাম দিকের সঙ্গে ডান দিকের স্তম্ভ মেলাও। এক দাগেরটা হবে বি, দুই দাগেরটা হবে সি, তিনেরটা হবে ডি, চারেরটা হবে এ। আশা করি দেখে নিয়েছ। পরবর্তী প্রশ্ন দেখো ডি দাগে দুই এক কথায় উত্তর দাও। একে আছে কোন অক্ষরেখার ব্যাস পৃথিবীর ব্যাসের সমান, উত্তরটা লিখবে বিষুবরেখা। দুই দেখো 24°30' উত্তর অক্ষাংশের প্রতিপাদ্য স্থানের মান কত, উত্তরটা লিখবে 24°30' দক্ষিণ। তিনে দেখো কোন প্রকার আলোড়ন ভূপৃষ্ঠের সমান্তরালে কাজ করে, উত্তরটা লিখবে অনুভূমিক গতিবিধি। চারে দেখো মৃদভেদী প্রাণীরা কোন পদ্ধতিতে শিলার আবহবিকার ঘটায়, উত্তরটা লিখবে যান্ত্রিক পদ্ধতিতে। পরবর্তী দেখো প্রশ্ন কি আছে পাঁচ দাগের পশ্চিমবঙ্গের সর্বাধিক বৃষ্টিবহুল স্থানের নাম কি, উত্তরটা লিখবে বক্সাদুয়ার। ছয় দেখো কোন প্রকার মানচিত্রে JL নম্বর থাকে, উত্তরটা লিখবে ভূ প্রকৃতির। সাথে দেখো ভারত সরকারের খনিজ তেল অনুসন্ধান ও উত্তোলক সংস্থাটির নাম কি, উত্তরটা লিখবে ONGC। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে বিভাগ গয়ে একে আছে GPS এর দুটি ব্যবহার লেখো। দেখো উত্তর। দেখো জিপিএস এর ব্যবহার, এখানে 3টি পয়েন্ট দেওয়া আছে, তোমরা এখান থেকে পড়ে নিয়ে লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে রবি মার্ক কি,
দেখো প্রশ্নের উত্তর রবিবার কি। তোমরা সমস্ত বিষয়ে পাঠ্য বই খুঁটিয়ে পড়বে, পাঠ্য বই দিকে অবশ্যই গুরুত্ব দেবে। দেখে নাও রবিবার। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, 2 দাগের ক্রোনোমিটার কি, তারপরে দেখো অথবা দিয়ে দেওয়া আছে নিরক্ষরেখার গুরুত্ব লেখো। দেখো দুটি প্রশ্ন উত্তর। দেখো ক্রোনোমিটার কি, উত্তরটি এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তী ছিল নিরক্ষরেখার গুরুত্ব। দেখো প্রশ্ন উত্তরটি। দেখে নাও নিরক্ষরেখার গুরুত্ব। দেখে নাও। পরবর্তী দেখো 3 দাগের টিকা লেখো মহীভাবক আলোড়ন, তারপর একটা টিকা লেখো সমস্থিতিক আলোড়ন। চলো দেখো দুটি প্রশ্নের উত্তর। দেখে নাও প্রশ্নের উত্তরটি তোমরা অবশ্যই সংজ্ঞা দেবে আর বৈশিষ্ট্য দেবে, সংজ্ঞা আর বৈশিষ্ট্য। পরবর্তী প্রশ্ন দেখো সমস্থিতিক আলোড়ন বলতে কি বোঝো, এখান থেকে এই পর্যন্ত উত্তরটি লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো 4-এর পশ্চিমবঙ্গের দুটি খরাপ্রবণ জেলার নাম লেখো, উত্তরটা লিখবে পুরুলিয়া আর বাঁকুড়া। তারপরে দেখো অথবা দিয়ে মনুষ্য সৃষ্টি দুটি বিপর্যয়ের নাম লেখো। দেখো উত্তর বায়ু দূষণ ও জল দূষণ। পরবর্তী দেখো 5-এর খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প কাকে বলে। দেখো উত্তর। দেখো প্রশ্নের উত্তরটি, এখান থেকে এই পর্যন্ত উত্তরটা লিখবে। পরবর্তী দেখো কি আছে, ভারতের বস্ত্রায়ন শিল্পের দুটি সমস্যা লেখো। দেখো প্রশ্ন উত্তরটি। দেখে নাও সমস্যাগুলি এখান থেকে লিখবে। দেখে নাও। পরবর্তী দেখো কি আছে, ভূ সংস্থানিক মানচিত্র কাকে বলে আর মানচিত্র অভিক্ষেপ কাকে বলে। চলো দুটি প্রশ্ন উত্তর দেখাই। দেখো প্রশ্ন উত্তর, এখান থেকে এই অবধি তোমরা লিখবে, এখান থেকে এই অবধি। পরবর্তী ছিল মানচিত্র অভিক্ষেপ কাকে বলে। দেখো প্রশ্ন উত্তরটি, মানচিত্র অভিক্ষেপ কি, এখান থেকে এই পর্যন্ত উত্তরটা লিখবে। আর পেজ নম্বরও দেখো দেওয়া আছে আর প্রশ্নের পাশেও দেখো আমি দিয়ে দিয়েছি। পরবর্তী দেখো বিভাগ ঘয়ে কি আছে, বিভাগ ঘয়ে 4-এর 1-এ প্রশ্নের মান হচ্ছে দেখে নাও 3। আচ্ছা, পরবর্তীতে প্রথম প্রশ্ন দেখো কি আছে, পৃথিবী পৃষ্ঠে কোন স্থানের অবস্থান নির্ণয়ের প্রয়োজন হয় কেন। দেখো প্রশ্নের উত্তর। আর তোমাদের আগের ভিডিওতে সমস্ত বিষয়ের সাজেশন দেওয়া আছে, তোমরা যারা এখনো দেখোনি আমাদের প্লে লিস্টে গেলে পেয়ে যাবে। দেখো প্রশ্নের উত্তর। দেখো এখানে বেশ কিছু পয়েন্ট দেওয়া আছে, তোমরা অবশ্যই পয়েন্ট দিয়ে লিখবে। পরবর্তী দেখো হিমমণ্ডলে অত্যন্ত শীতল হওয়ার কারণগুলি লেখো। তোমাদের আমি হিমমণ্ডল সম্পর্কে দেখাচ্ছি, তোমরা এটা থেকে একটু বৈশিষ্ট্যটা দিয়ে দেবে, একটু পাঠ্য বই থেকে একটু দেখে নিও। আচ্ছা চলো পরবর্তী দেখো মৃত্তিকা ক্ষয় 3টি কারণ। দেখো প্রশ্ন উত্তর। দেখে নাও উত্তরটি, অবশ্যই তোমরা পয়েন্ট দিয়ে লিখবে। মনুষ্য সৃষ্ট কারণের মধ্যে 3টি দেবে, 3টি দেবে তাহলেই হবে। পরবর্তী দেখো কি আছে, শিলায় মরচে পড়ে কেন, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। প্রশ্নটা তোমাদের অনেক মডেল সেটে দেওয়া আছে, দেখে নাও উত্তর।
পরবর্তী দেখো 3 দাগের বিপর্যয় মোকাবিলার শিক্ষার্থীর ভূমিকা লেখো। দেখো প্রশ্ন উত্তর। দেখো প্রশ্ন উত্তর। ঠিক এই পর্যন্ত উত্তরটা লিখবে। পরবর্তী দেখো কি আছে, অথবা বিপর্যয়ের পূর্বে কি কি ব্যবস্থাপনা নেওয়া জরুরি। দেখো উত্তর। দেখো প্রশ্ন উত্তর দেখে নাও। মূলত তোমরা উত্তরটা ঠিক এখান থেকে লিখবে, হ্যাঁ, এখান থেকে এই পর্যন্ত লিখবে। এর সঙ্গে এখান থেকে কিছু তোমরা এই 8 নম্বরটা, 10 আর 11 নম্বর 3টি করে অ্যাড করবে। পরবর্তী দেখো 5-এর, আচ্ছা 5-এর এই প্রশ্ন উত্তরটা, 5-এর দুটি প্রশ্ন উত্তরটা আমি তোমাদের পরবর্তী সময় দেখিয়ে দেবো। পরবর্তী দেখো বিভাগ উময়ের কি আছে, 21শে জুন ও 22শে ডিসেম্বরের পৃথিবীর দিন রাত্রি দৈর্ঘ্য অবস্থান কিরূপ হয় চিত্র সহ এঁকে দেখাও। দেখো তো, দেখো 21শে জুনের অবস্থা এখান থেকে লিখবে, এখানেও তার উত্তর। তারপরে বলেছে সম্ভবত 22শে ডিসেম্বর, হ্যাঁ দেখো 22শে ডিসেম্বরটা এখান থেকে লিখবে। দেখো উত্তরের বাকি অংশগুলো। দেখে নাও। পরবর্তী দেখো 3-এর চিত্র সহ স্তূপ পর্বতের উৎপত্তির কারণ ব্যাখ্যা করো। দেখো প্রশ্নের উত্তর। দেখে নাও। তোমরা অবশ্যই প্রতিটা বিষয় পাঠ্য বই খুঁটিয়ে পড়বে, পাঠ্য বইয়ের দিকে অবশ্যই গুরুত্ব দেবে। দেখে নাও। পরবর্তী প্রশ্ন দেখো 4-এর উষ্ণতার কারণে সৃষ্ট যান্ত্রিক আবহবিকার দুটি প্রক্রিয়া চিত্র সহ ব্যাখ্যা করো। এই প্রশ্ন উত্তরটি তোমাদের আগের সেটে সম্ভবত 6 ও 7 নম্বর সেটের মধ্যে উত্তরটা দেখানো আছে, একটু দেখে নিও। পরে দেখো পাট চাষের অনুকূল পরিবেশ বর্ণনা দাও। দেখো উত্তর। দেখো উত্তরটি। দেখে নাও। ঠিক এই পর্যন্ত লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো, পশ্চিমবঙ্গে পর্যটন শিল্পের উন্নতির কারণগুলি লেখো। দেখো প্রশ্ন উত্তর। দেখে নাও উত্তরটি। এখান থেকে লিখবে, অবশ্যই পয়েন্ট দিয়ে লিখবে তোমরা। প্রতিটা বিষয়ে পাঠ্য বইটা অবশ্যই খুঁটিয়ে পড়বে, হ্যাঁ, পাঠ্য বইয়ের দিকে সবাই গুরুত্ব দেবে। এই পর্যন্ত ঠিক উত্তরটা। পরবর্তী দেখো 3 দাগের পশ্চিমবঙ্গের সল্ট লেকে তথ্য প্রযুক্তি শিল্পের উন্নতির কারণগুলি আলোচনা করো। দেখো উত্তর। দেখো উত্তরটি তোমরা এখান থেকে লিখবে। দেখে নাও। এই পর্যন্ত লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, দুর্গাপুর লৌহ ইস্পাত শিল্প গড়ে ওঠার কারণগুলি আলোচনা করো। উত্তরটি দেখো। দেখো উত্তরটি।
ঠিক এই পর্যন্ত উত্তরটা লিখবে। তাহলে চলো আজকের মতো এখানেই সমাপ্ত করছি। আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আজকের মতো টাটা।